এখন আমি বানিয়ে নেব ছোলে চাউল। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কম বেশি। দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখানে আপনারা টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু দিল্লির একটা ফেমাস রেসিপি, আর সেটা খুব সহজভাবে আপনাদের মাঝখানে আজকে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোলে মশলা। ভালোভাবে এবার কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা। আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে রান্নার পরে এই আদা রসুনের। তাই খুব ভালোভাবে কষাতে হবে। কষানোর মধ্যেই কিন্তু রান্নার টেস্টটা ফুটে ওঠে। যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু রান্নাটা টেস্টফুল হবে। ভালোভাবে হাই আছে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলে। আমি এখানে 2টো তেজপাতা, পরিমাণ মতো জল আর হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ঢাকার কোনো দরকার নেই, যেহেতু ছোলেটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সেই কারণে হাই আছে ফুটিয়ে নেব 6 থেকে 7 মিনিট। খুব সুন্দরভাবে কিন্তু ছোলেটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। আপনারা এখানে একটু কসুরি মেথিও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগবে। তো ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে না, সেই কারণে আমি ধনেপাতাটা ব্যবহার করলাম। হয়ে গেছে। এখন গরম গরম এই ছোলে আর চাউলটা প্লেটে সার্ভ করব। কাঁসা থালাতে সুন্দরভাবে ছোলে চাউলটা আমি সার্ভ করেছি। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।